উনি ঘরে এলেই ঘরটাকে তোলপাড় করে দেন। যাক, নেই যখন জিনিসগুলো গুছিয়ে দিই। দুম করে পাল্লাটা বন্ধ করে দিলে ভাবিস না যে আমি কিছু বুঝতে পারবো না। তোকে আমি বারণ করেছি না আমার জিনিসে হাত দিবি না? কথা শুনিস না কেন তুই? আপনি দোলের দিনের ঘটনাটার জন্য এখনো রাগ করে আছেন না আমার ওপর? বললাম তো ওই চ্যাপ্টারটা ক্লোজ। আমি যে ঘটনাটা কেন ভুলতে পারছি না। আই লাভ ইউ। কিন্তু সেটা কথা নয়। তোকে আমি বারণ করেছি যে আমার কোনো জিনিস তুই ধরবি না, কোনো জিনিস গুছিয়ে রাখার কোনো দরকার নেই। আমি আপনার জন্য করিনি, কিন্তু আমি অগোছালো জিনিস একদম দেখতে পারি না। একদম পাকামি করিস না। অগোছালো জিনিস দেখতে পারি না, যত সব গোবরখিরি। এদিকে আয়। হ্যাঁ, আমায় উনি ডাকছেন কেন? নে এটা নে। এটা এটা কি? আগে সুস্থ হয়ে উঠবি, তারপর যেখানে খুশি যাবি, আমার কিচ্ছু আসে যায় না। আর তোকে কিছু করতে হবে না, আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দেবো। এটা কি তবে বিচ্ছেদের কাগজ? আমি সুস্থ হয়ে গেছি আর দোলের দিন যা করেছি তার জন্য কি পাচক মশাই বিচ্ছেদ চাইছেন? কি হলো তোর? তো বললাম তো। এটা তো আমার অ্যাডমিট কার্ড। কিন্তু ঋতু যে বললো আমি পরীক্ষা দিতে পারবো না, আমার লিস্টে নাম বেরোয়নি। তাহলে আপনি এটা কোথায় পেলেন? কে দিল আপনাকে? গোবরদেবীকে এখনই বলা যাবে না যে ম্যান্ডির জন্য এটা হয়েছে, তাহলেও ম্যান্ডিকে ভুল বুঝবে। পাচক মশাই, এই অসম্ভবটা আপনি কি করে সম্ভব করলেন বলুন না। আমি তো ভেবেছিলাম আমার পরীক্ষাটা কোনোদিনও দিতেই পারবো না। ভেবেছিলাম আমার পড়াশোনাটা হয়তো চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আপনি এটা কি করে করলেন পাচক মশাই? এভি কারোর ঋণ রাখে না। আমার ইনভেস্টর মিস্টার রায়ের কাছে তুই চা সাপ্লাই করতে রাজি হয়ে আমায় হেল্প করছিস, তাই তোর অ্যাডমিট কার্ডটা আমি জোগাড় করে দিলাম। আপনি যে আবারও আমায় ঋণী করে দিলেন পাচক মশাই। আমি সত্যি আবার পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবি। দয়া করে ভাবিস না যে আবার অন্য কোনো কারণে তোকে আমি দিলাম এটা। শুধুমাত্র ঋণ শোধ করার জন্য তোর অ্যাডমিট কার্ড জোগাড় করেছি আমি। মাথায় রাখি সেটা। আবার ভেবে না বসে আমি ইমোশনালি এসব করেছি। কিছুই বিশ্বাস নেই গোবরদেবীকে। মা আনন্দী, তুমি আমার সাথে থেকো। আচ্ছা, পাচক মশাই কি করে কলেজে গিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে এলেন? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আবার কি বল? আপনি জোর করে ঝগড়া করে আমার পরীক্ষায় বসতে দিতে রাজি করাননি তো? জানতাম তুই ভুল বুঝবি। এই জন্য বলে যে যার জন্য খুশি করো, কিন্তু গোবরদেবীর জন্য কোনোদিন কোনো কিছু ভালো করো না। কেন যে বারবার আমি এই একই ভুল করি না? এই তোর কি মনে হয় আমার সারাক্ষণ মাথা গরম হয়ে থাকে? শোন, আমাদের প্রফেশনে আমাদের কাম থাকতে হয়, আর তোর জন্য আমি ঝগড়া করতে যাবোই বা কেন? তুই কে? কনসার্ন দেখাচ্ছি। এতদিন তো তুই ভাবতিস যে আমি চিট ছুঁড়ে তোর পরীক্ষার খাতা ক্যান্সেল করিয়েছি। ইন্টার ভাবতিস কেন বলছি? তুই তো বিশ্বাস করতিস, সবাইকে বলে বেড়াতিস। তাই আজ কলেজে গেলাম, গিয়ে কনফেস করলাম, তোকে ইনোসেন্ট প্রুফ করলাম, আর তোর অ্যাডমিট কার্ড এনে দিলাম।
এবার দয়া করে আমাকে বদনাম করা বন্ধ কর। ননসেন্স। এটা সত্যি যে আগে আপনাকে আমি চিনতাম না, তাই আমার পরীক্ষা ক্যান্সেল হওয়ার জন্য আপনাকেই সন্দেহ করেছিলাম। শুধুমাত্র আপনার কফির দোকানের কাগজে টুকরি করা লেখাটা ছিল বলে। এখন আমার দৃঢ় বিশ্বাস আপনি এই কাজটা করেননি। আমি ভেবেছিলাম যে আমার মতো অপসলের মেয়ের জন্য কেই বা কি করবে। আপনি জানেন না পাচক মশাই, এই অ্যাডমিট কার্ডটা পাইয়ে দিয়ে আপনি আমার জন্য কি করলেন। আমার যে আপনার প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাচ্ছে। এই কথা তো আমি বলতে পারবো না আপনাকে। মা আনন্দী যেন আপনার সব মনোবাঞ্ছা পূরণ করে। এই কি হলো? কি আবার আবার ওইভাবে তাকিয়ে রয়েছিস তুই আমার দিকে? না না, এই কি হচ্ছে দেখি? আমি একবার প্রণাম করতাম আপনাকে। আপনি আজ যেটা করেছেন আমার জন্য, সেটা আবার প্রণাম? তোকে বারণ করেছি না পায়ে হাত দিয়ে প্রণাম করবি না? অ্যাডমিট কার্ডটা পেয়েছিস, মন দিয়ে পড়াশোনা কর। এই অ্যাডমিট কার্ডটার মান রাখিস। কলেজে আমি তো সিনিয়র বলে বলছি। বাকি সব কিছু ভুলে পটনিতে মন দিয়ে, আর দয়া করে আমাকে একটু মন দিয়ে কাজ করতে দে। আর হ্যাঁ, কাল থেকে নো মোর গোবরগিরি। আর সকালে গিয়ে কলেজের রেজিস্ট্রেশনটা করে আসিস। পরীক্ষাটা মন দিয়ে দে। ধরে আনো, আমি বলছি তো ধরে আনো। না না, এদের এখন নতুন ফ্যাশন হয়েছে নেশাবান করা। ধরে আনো, তারপর আমি থানায় গিয়ে দেখছি। না না, এটার তো কোনো মানে হয় না। আমাদের কি অন্য কোনো কাজ নেই? এদের কি ধরে বেড়াবো? এই একদমই। তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি পুলিশে দেবো। কি পুলিশ? তরফদার তরফদার, আমি থানায় গিয়ে কি চুপ করাচ্ছিস আমাকে? তোকে আমি পুলিশে দেবো। কি কর? কি পুলিশ পুলিশ? আমি নিজে একটা পুলিশ, ভুলে যাচ্ছি। তাই বলে তুই ভেজা তোয়ালেটা আমার বিকারের উপর ছুঁড়ে মারবি? বিকারগ্রস্তের মতো এই বিকারগুলো বেকার বেকার এখানে কেন আছে বলতো? আমিও কি তাহলে এবার থেকে আমার সিনিয়রিটি দেখানোর জন্য থানা থেকে আসামি ক্রিমিনাল সবাইকে বাড়িতে এনে? একদম বাজে তর্ক, বাজে যুক্তি দিবি না। দিনের পর দিন আমি দেখেছি আমার ল্যাবের সরঞ্জামের উপর তোর টুপি ঝুলছে, তোর রুমাল রাখা কেন? আমি এত তো জায়গা কেন রাখতে পারিস না? তুই বুঝতে পারিস না, তুই সব বুঝিস। আরে ওখানে ওটা কি বিকার রাখার জায়গা? এক সেকেন্ড তো আমার গেঞ্জি, আমার গেঞ্জি পড়েছিস কেন? ওর গেঞ্জি চিনতে পারছিস? তুই চিনতে পারছিস না আমার গেঞ্জি? তুই চিনতে পারছিস না? কি সাদা তো? কি সাদা তো মানে কি? হাতাটা দেখবি না? তুই তো বাবু গেঞ্জি পরিস, এটা তো হাত কাটা স্যান্ডো গেঞ্জি। আমার গেঞ্জি খোল, গেঞ্জি খোল, জাস্ট ওপেন ইট। হাতায় হাত দিস না, আবার কি তুই গলিয়ে চলে যাস? তুই পড়ে চলে গেছিলিস, তাই একদম বাজে কথা বলবি না, একদম তোর গেঞ্জি বাজে আমার কাছে পড়ে দিবি না। আরে হ্যাঁ। কি শুরু করছিস বলতো তোরা? হ্যাঁ, তোদের জ্বালায় কি একটু শান্তিতে? আমার তো বলে হ্যাঁ। আরে তোয়ালে একটা তোয়ালে নিয়ে বাচ্চাদের মতো শান্তিতে একটু চাটা খেতে পাচ্ছি না। যেই খেতে হ্যাঁ চিৎকার চিৎকার চিৎকার। কি হয়েছে নাকি? একটা প্রফেসর একটা পুলিশ দুজন মিলে এরকম করে বাচ্চাদের মতো? কি বাচ্চাদের মতো? আমার গেঞ্জি পরে ও থানায় যাচ্ছে, কেন যাবে? এই তুই কেন? না না ছোট মামাই, ও কালকে আমার গেঞ্জি পরে গেছিল। একদম মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা। ও হামেশাই এটা করে, মিথ্যা কথা বলে। না ও মিথ্যা কথা, আমার মিথ্যা কথা। প্রমাণ আছে, আমার গেঞ্জিতে ওর চুল বেরিয়েছে। আমি ভালোবাসার